হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল চললাম মায়াপুর নবদ্বীপ। অনেক দিন কোথাও যাওয়া হয় না। আমরা 4 জন বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। ওদিক থেকে আমার বড় বৌদি, আমার ভাইজি, আমার ছোট বৌদি, আমার ছোটদা, আমার ভাইপো আর একটা বড় ভাইপো, সবাই মিলে চললাম মায়াপুর। আমরা কিন্তু প্রায় মায়াপুরের কাছাকাছি পৌঁছে গেছি। নদী পেরোলেই কিন্তু আমরা মায়াপুর পৌঁছে যাব। অসাধারণ সুন্দর ভিউ। আমরা কখনো মায়াপুর আসিনি। বাড়ির খুব একটা দূরে যে তেমনটাও নয়, কিন্তু যাওয়া হয়নি। আসলে আমরা আউট অফ স্টেটই বেশি ঘুরেছি। আমাদের নিজের স্টেটের মধ্যে সেই রকমভাবে কিছু ঘোরা হয়নি। আজ অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হলো। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমরা মায়াপুর যাব। অবশেষে চলে এলাম। এটি হচ্ছে নতুন মন্দির। এটার ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাই। এখনও পর্যন্ত মন্দিরটি তৈরি হয়নি। অসাধারণ সুন্দর তৈরি হচ্ছে। যখন তৈরি হয়ে যাবে তখন একবার আসব। এখন কাঠামো দেখে যাচ্ছি, স্ট্রাকচারটা দেখে যাচ্ছি। পরে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হবে তখন চেষ্টা করব আবার আসার। পুরনো মন্দিরে ঢোকার সময় কিন্তু 1টা পর্যন্ত। আমরা কিন্তু পুরনো মন্দিরে ঢুকতে পারিনি। মন্দিরের বাইরে দিয়েই মোটামুটি ঘুরে এবার আমরা চলে যাব গোশালাতে। গোশালাটা শুনেছি খুব সুন্দর। এই মন্দিরটিও অসাধারণ সুন্দর, নতুন মন্দিরটি। আমরা দেখে এবার রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। যেতে যেতে একজন বিদেশির দর্শন পেলাম এবং ক্যামেরাবন্দি করলাম। এবার ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম গোশালার মধ্যে। এত বড় বড় গরু কিন্তু আমি কখনো দেখিনি। কত বড় বড় গরু, আর গরুর বড় বড় শিং দেখে ভয় করছিল, কিন্তু এরা কাউকে কিচ্ছু বলে না বা কারোর কোনো ক্ষতি করে না। সবাই কিন্তু আদর করছিল। আমিও সেই সুযোগে একটু মাথায় হাত বুলিয়ে নিলাম। কিছুই বলেনি বা কিছুই করেনি। মাথাটা নড়াইও নি। চুপচাপ দাঁড়িয়েছিল আর নিজের মতো নিজের খাবার খাচ্ছিল। বেশ ভালো লাগলো গোশালায় গিয়ে। এবার দেখুন, এই যে এনাকে দেখেই তো আমার ভয় করছে। আশা করি আপনাদেরও ভয় করছে, কিন্তু এরা হার্মফুল নয়, কাউকে কিছু বলে না। চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে থাকে। লোকজন যায়, ওদের আদর করে। ওরা কিন্তু বিষয়টা উপভোগ করে, কাউকে কিছু বলে না, কারোর কোনো ক্ষতি করে না। এবার আরও কয়েকটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। গোশালায় বিভিন্ন ধরনের গরু আছে। এক এক কক্ষে এক একজন রয়েছেন। এই দেখুন, এনাকেও একটু আদর করে নিলাম। শুনেছি মায়াপুরে অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা যেহেতু প্রথমবার, খুব ভালোভাবে কিছু চিনিও না, জানিও না, তাই খুব একটা বেশি আমরা ঘুরতে পারিনি। মায়াপুরে যখন মন্দিরটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু আমরা নবদ্বীপের দিকে চলে গেছি নৌকা পার হয়ে। কিছু দেখি আর না দেখি ইচ্ছে ছিল 2 রঙের জল দেখা। 2 রঙের জল অর্থাৎ গঙ্গা এবং জলঙ্গি আলাদা আলাদা দুটো নদী। 2 নদীর জল পাশাপাশি রয়েছে, অথচ কেউ কারোর সাথে মিশছে না। আমরা শুনেছি জল যে পাত্রে যায় সে পাত্রের আকার ধারণ করে, কিন্তু মায়াপুরের গঙ্গা এবং জলঙ্গি নদী পাশাপাশি অবস্থান করা সত্ত্বেও কোনো নদীর জল কোনো নদীর সাথে কিন্তু মেশেনি। গোশালাটা কিন্তু আপনাদের দেখানো হয়ে গেল কথা বলতে বলতে। যেহেতু ভিডিওটা অনেক বেশি দীর্ঘ নয়, সেই জন্য সম্পূর্ণ তথ্য আমি দিতে পারলাম না। দূর থেকে আরেকবার দেখুন মায়াপুরের মন্দির। এবার চলে এলাম কিন্তু আমরা নবদ্বীপের পথে। এবার সেই বহুকাঙ্ক্ষিত গঙ্গা এবং জলঙ্গি নদীর জলধারা দেখলাম। আমিও দেখলাম, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। যেহেতু একটু দূরে ছিলাম, খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। এবার আমরা নবদ্বীপের পথে চললাম। নবদ্বীপ পৌঁছে যাব আর একটু পরেই। যাওয়ার আগে নদীর যে অসাধারণ অপার সৌন্দর্য দেখলেই মনটা ভালো হয়ে যায়, সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম নিত্য নতুন ব্লগ বা ভিডিও দেখার জন্য
অবশ্যই আমাকে ফলো করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। নবদ্বীপ ঘোরা হয়ে গেল, এবার কিন্তু আমরা ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হব। যাওয়ার সময়ও আবার নদী পার হব। নদীর আরও কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ও নদীরে একটি কথা শোধাই শুধু তোমারে, বলো না কোথায় তোমার দেশ, তোমার নেই চলার শেষ। ও নদীরে